আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বছর রইল। আজকে আপনাদের মাঝে আমি আর আমি যেবার ভিডিওটা ছাড়ছি, একটা ভিডিও তৈরি করেছে, ভিডিওটা দেখবেন। এবার আমি এই যে আনাজ জরুরি, যেটা আড়া, যারা ছুড়ে দেয়নি, যে বল আড়া গায়ে নয়, আড়া আড়া মানা করে ছুড়ে দেওয়া হয়নি, আড়াই আছে। যেমন পাঁঠা বলা হয়, পাঁঠা দিয়ে না আসা, আড়া দেওয়া নিয়ে আসা হয়। সেই আড়াটা যেটা ছোড়া হয়নি, তার এই লিঙ্গ দিয়ে ওই লিঙ্গটা আর লিঙ্গটা কাটে আধা থোক আর এক হাত থোক ওই জিনিসটা রোদে সুন্দরকে শুকায় রাখবেন। এখন বর্তমানে রোদে ছায়া, রোদে দিয়ে শুকাতে পারেন। রোদে যদি শুকানো অসম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরষের তেলে ভেজালিয়ে রাখতে পারবেন। তো রোদে দিলেও হবে, ছায়া শুকালেও হবে। ছায়া আস্তে আস্তে বস্তুটা শুকিয়ে মানে বাসনা ধরবো, তো যার কারণে সরষের তেলে দিয়ে একটু ভাজালিয়ে, সরষের তেলে দিলে 5 মিনিট 10 মিনিট সরষের তেল দিয়ে ভাজার পর শুকে হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। রোদে ভালো আরও সুন্দরকে শুকিয়ে রাখবেন। তাহলে আপনারা এটাতে বাড়ি নষ্ট করতে পারবেন, দোকান নষ্ট করতে পারবেন, শরীর বন্ধ করা আসার ওরা নষ্ট করতে পারবেন, বাড়ি বন্ধ নষ্ট করতে পারবেন। তো তো যাই হোক, আমার দুটার দিকে আমার ভেজাল হয়ে গেছে। একটা আমার সামনে সোমবারে ঈদ, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, মানে সোমবারে ঈদ আমার কামুকা আষাঢ় মাসের সাত সাত আষাঢ়ে কামুকা অনুষ্ঠান আমার যার কথা ছিল। এখন পুরো বলতে পারতেছি না কি হয় না হয়। সামনে মনে করো 3 তারিখে আমার মানে আমার কুরবানি আছে। কুরবানি 3 দিন পর, মনে করো 3 তারিখে কুরবানি, তারপর 4 5 6 7 তারিখে আবার কামাখ্যা মন্দির। তাহলে এখান থেকে যাতে লাগবে, ধরো দি একদিন দুদিন ব্যাপার, তাহলে কালো 3 দিন তো চলে গেল, যাতে 2 দিন 5 দিন। ওখানে একদিন রেস্ট করার পর কামাখ্যা মন্দির গেলে যাওয়া যাবে, কিন্তু একটা আমার একটু ভেজাল হয়ে যাবে। এখানে অনেক রুগীপত্র আসার পর, আমি ভারতে আসার পর কোনো সফটওয়্যার যাই নাই, একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি। যদিও যেতে পারি, আমি চেষ্টা করব। আমার শিষ্য পর্যন্ত ফোন করছিল, গোপাল বলে আসবে, শিলিগুড়ি শিষ্য ওখানে আসবে, আসামে শিষ্য আছে। যাই হোক, ওখান থেকে শিষ্য দুটা বাড়ি ঘর দেখে শুনে যা দেওয়ার দরকার দিয়ে থিয়ে কর্ম করবে। কামাখ্যা মন্দিরের একটা মানে কয়েকটা ভিডিও করার চিন্তা ভাবনা আছে, কিন্তু আমার কুরবানি আসে একটু ঝামেলা। আমি কী করা যায়, মাথায় কাজ করতেছে না এখন। যার কথা কুষ্টিয়া, খুলনা, বরিশাল দিয়ে ঢাকা দিয়ে তারপরে দেশে ঘুরে আসার। আপনারা যারা আসবেন আমার কাছে, তো যারা আসবেন, যারা চট্টগ্রামতে আসবে, সরাসরি চট্টগ্রামতে ডাইরেক্ট নওগাঁর গাড়ি আছে। আপনারা নওগাঁ বাস স্ট্যান্ড এসে নাম্বার পর, ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 25 টাকাতে। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে লুধুনি মোড়ে আসবেন, বাজে বদলিয়েছে ওই যে বাসটা ঢুকে লুধুনি মোড়ে নামবেন, 70 টাকা ভাড়া নিবে। আর যারা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওই দিক থেকে কুমিল্লাতে আসবে, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সরাসরি নজিপুরের গাড়ি আছে, এক ডাইরেক্ট নজিপুর নামবে। নজিপুর থেকে লুধুনি মোড়ে হরাই দেবরপুর গ্রাম। নজিপুর নামে পূর্ব দিকে রাস্তা, ভ্যান আছে, তাদেরকে কবি আমি দেবরপুর বকুল কেবরাজের বাইরে যাবো, সরাসরি নিয়ে চলে আসবে, সমস্যা নেই। দেবরপুরের লোক সবাই চিনে, গোসাইপুর, খিরসিন, খানদই, ব্যাংডম, লাদর, চকপাড়া, বাগমার, হিলালপুর, গোসাইপুর এলা সবাই চেনে। এই 5-6 কিলো রাস্তা মোটামুটি সবাই চেনে, 6 কিলো রাস্তার মধ্যে। এর মধ্যে যাকে জিজ্ঞেস করবেন তাই বলে দিবে, সমস্যা নাই। আর যারা ঢাকা থেকে আসবে, গাবতলিতে আছে গাড়ি। আর বাইফেল থেকে গাবতলি চান্দ্রা হয়ে মানে গাড়িটা আসে উত্তরবঙ্গ, আমাদের নজিপুর। গাবতলিতে উঠলে খেলা উঠ হবে, আর না হলে বাইফেলতে উঠতে পারেন। এই 2 জায়গার ঠিকানাটা আছে, গাবতলি নাহলে বাইফেল। বাইফেল থেকে সব গাড়ি একদিকে এক রাস্তা হয়ে আসে। আবদুল্লাপুর থেকে যারা আসে একে সরাসরি নজিপুর, বাইফেল মানে গাবতলিতে সরাসরি নজিপুর, নওগাঁ নজিপুর ঢুকবে। তো যারা আসবেন, সকাল 9টায় গাড়ি আছে নজিপুর ডাইরেক্ট, তনয়, আল্লাফি, বরেন্দ্র, ইউনাইটেড, কেয়া, শ্যামলী, এক ডাইরেক্ট নজিপুর। নজিপুর আর নজিপুর উপর দিয়ে সাপাড় যায়, আগ্রা দিগুন যায়,
সাপাহার আগ্রা দেখুন এলে ডাইরেক্ট চলে যায়। আর এই গাড়িগুলোতে চড়বেন। তামা আসবেন ঈদের 5 দিনের ভিতরে আমার কাছে আসতে হবে, 5 দিন। তো 6-7 দিনের দিনে আমি বার হয়ে চলে যাব উন্নতরে। রুগী আছে, সব আছে, ওদের সাথে সাক্ষাৎ করা লাগবে, কাজ কারবার করা লাগবে। বরিশাল কাজ অনেক দিন ইন্ডিয়ার যাওয়ার আগে একটা কাজ করে দেওয়া আছি। আজ পর্যন্ত কাজ করে দেওয়া হয়নি, যাওয়া হয়নি। আমি কাজটা ফ্রি করেছিলাম, কাজের রেজাল্ট হয়েছে, একটিকেলেই নি। তারপর খুব কান্দাকাটি খুব যাওয়া যায়। ঈদের পরে আমি ঢাকা, বরিশাল হয়ে ঢাকা যাব। বরিশালে মানে খুলনা এদিক দিয়ে তারপর যাব ঢাকার লাস্ট সীমা না, মনে করো ঢাকা এখান থেকে ঢাকা যাতে প্রচুর ভাড়া লাগবে, ম্যাক্সিমাম 1,500 টাকা লাগবে ঈদের 15 দিন পর্যন্ত। কারণ খুলনা বরিশাল খুলনা এদিক দিয়ে গেলে অত মানে চাপ হবে না, অত ভাড়া দিতে হবে না। আর খুলনা কুষ্টিয়া, খুলনা নতুন শীর্ষ তৈরি করতেছি, ওখানে জয়নালী, ওখানে বাড়ি। মাজারটাও দর্শন করা হবে, ওনার ভিডিওটা ছাড়া হবে। তো যারা আসবে, যারা বরিশালতে আসবে, বরিশালতে সরাসরি রাজশাহীর গাড়ি আছে, রাজশাহী থেকে উঠবেন, নজিপুর ডাইরেক্ট গাড়ি আছে, নজিপুর নামবে, লৌদনি মোড় হয় দেবরপুর গ্রাম, বকুল পেপার। আর যারা খুলনাতে আসবে, সকাল 7টা 7:30টায় ট্রেন আছে ডাইরেক্ট সান্তার স্টেশন। সান্তার স্টেশন আসে 1:30-2টায় নামে দেয়। সান্তার থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন, 25 টাকাতে সিএনজি ভাড়া। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়ে লুদনি মোড়ে নামবেন। ওই বাস যেটা বদলগাছি হয় নজিপুর ঢোকে, আর একটা মহাদেবপুর হয় নজিপুর ঢোকে। মানে এই রাস্তা দ্বারা ঢুকবে, এই রাস্তাতে ঢুকবে, এক জায়গাতে আসবে। কিন্তু আপনাদের আসতে বদলগাছি হয় নজিপুর। তো বদলগাছি হয়ে আসলে কালা লুদনি মোড়ে নামবেন। নামবে আমার বাড়ি, 5 টাকা ভাড়া, ভ্যান ভাড়া। আর রংপুর থেকে যারা আসবে, রংপুর থেকে সরাসরি ট্রেনে আসে আক্কেলপুর স্টেশন নামবেন। আক্কেলপুর থেকে নাম্বার পর বদলগাছি আসবেন 30 টাকাতে সিএনজি। বদলগাছিতে নজিপুর গাড়ি তুলবেন, লুদনি মোড়ে নামবেন 30 টাকা। আমি ঈদের 5-7 দিন আমি বাড়িতে আসি, তারপর আমি থাকবো না। আর যদি সেরকম হলে কামাখ্যা মন্দিরে চলে যেতে পারি, তাহলে 3 তারিখেই দেবো, 4-5-6 তারিখে আমি রওনা দেবো। 7 তারিখে অনুষ্ঠান, 3 তারিখ, 3-4-5-6, 5 তারিখে মানে ঈদের 2 দিন পরে আমি বাড়িতে রওনা দিতে পারি একটা কামাখ্যার উদ্দেশ্যে, এখন শিওর নয়। তো যাই হোক, ওই আড়ার জিবাটা, আড়ার ওই যে লিঙ্গটা, আড়ার লিঙ্গটা দিয়ে আপনার সামান্যটুক কাটে, এই বাড়িটা বন্ধ করা আছে, আপনার মনে করে বাড়িটা বন্ধ করা আছে, তো কাটতেছে না, ওই সামান্যটুক কাটবেন যখন তখন নিঃশ্বাস বন্ধ করে কাটবেন। কাটার পর পড়বেন যে কট কট কুঞ্জি কট সত্যপীর হুমুকের বাড়ি ঘর নষ্ট কর, দোহাই গুরু বকুল। 7 বার কয় 7টি ফুক দিয়ে ফেলে দিয়ে চলে যাবেন, আর পিছনে ফিরে তাকাবেন না। 7 দিনের মাথা খবর নেবেন বাড়ি নষ্ট হয়ে গেছে। আর দোকান নষ্ট করতে হলে ওই একই গেছি, কটকট কুঞ্জি কর হুমুকের দোকান নষ্ট কর, দোহাই সত্যপীর দোহাই গুরু বকুল দেব ফেলে দিয়ে চলে যাবেন। 3 দিন পর খবর নেবেন বা 7 দিন পর খবর নেবেন, দোকানে বেচা কেনা হবে না। যে কোনো দোকান চ্যালেঞ্জ থাকলেও আপনার করে দেখতে পারেন, বাড়ি দিতে পারেন, বাড়ি গোলমাল পড়ে যাবে। কারণ আর জীবা নিয়ে আসে তো খাই ফেল দেয়, ওরা শরীরে হজম করে ফেল দেয়। আর ওটা তো মনে করে বাড়ির উদ্দেশ্যকে খারাপের উদ্দেশ্যকে করে ফেলে দিল, তাহলে তো খারাপ তো হবেই, খারাপ হবে। আর বছর ভিডিওটা আমি ছাড়িনি, অত মনে নাই। এবার এটা আমাকে মনে হলো, গুরুবিদ্যা বহুত জন আছে, অত মনে থাকে না সবসময়। তো আরেকটি ভিডিও তৈরি করতেছি আমি, আর কুরবানির ওই সিনার কাঠি